নমস্কার। বৃহৎ শিব পুরাণ চতুর্সপ্ততিতম অধ্যায় ধ্যানের ফল। শ্রী শিব উবাচ ধ্যানং কতিবিধং দেব যেন তাং চিত্তয়ন্নর এতন্মে সংশয় দেব তত্ত্বমাখ্যাহি সুব্রত। সনত কুমার কহে শুনো ঋষিগণ, যেরূপ বলিয়াছিল দেব পঞ্চানন। নন্দীর নিকটে যথা কহে পশুপতি, বলিব সে সব কথা কর অবগতি। জিজ্ঞাসিল নন্দী শিবে ভক্তি সহকারে, শুনো প্রভু নিবেদন করি যে তোমারে। কিরূপ তোমার ধ্যান করহ বর্ণন, কিরূপে করিবে চিন্তা কহর মহাত্মন। এসব জানিতে মোর সন্দেহ আছয়ে, কৃপা করি কহ দেব নমি পদদ্বয়ে। নন্দীর এতেক বাক্য করিয়া শ্রবণ, হাসি হাসি কহে তাহে দেব পঞ্চানন। এই যে হেরিছ নন্দী মমে কলেবর, ব্রহ্মা বিষ্ণু রুদ্র ইথে আছে নিরন্তর। দক্ষিণ পার্শ্বেতে রহে কমল আসন, বাম ভাগে অধিষ্ঠিত দেবনারায়ণ। মধ্যভাগে রুদ্রদেব আছয়ে নিয়ত, এরূপে করিবে চিন্তা আমারে সতত। এক মনে এইরূপে করিলে চিন্তন, নিষ্পাপে হইবে ধ্যানী আমার বচন। যেই জন এইরূপে আমারে চিন্তয়ে, রুদ্র সাযুজ্যতে পায় জানিবে হৃদয়ে। প্রতিদিন মোরে যেই করহে স্মরণ, পাতক তাহার দেহে না রহে কখন। ওঙ্কার রূপক মোরে হৃদয়ে জানিবে, ওঙ্কার রূপেতে ধ্যান আমারে করিবে। তিনি বর্ণ মিলি হয় ওঙ্কার আকার, আকার উকার আর জানিবে মকার। আকারেতে নারায়ণ উতে মহেশ্বর, মকারেতে স্বয়ং ব্রহ্মা ওহে বিজ্ঞবর। উকার মকার মাত্রা করি সংঘটন, অকারেতে সেই দুই করিবে যোজন। তারপর সেই ওম হৃদয়ে ভাবিবে, এরূপ করিলে তুষ্ট আমারে জানিবে। যেই ব্যক্তি এরূপে করয়ে চিন্তন, নিত্যধামে যায় সেই আমার বচন। নির্বাণ মুক্তি পায় সেই মহামতি, পুনঃনাহি আসে সেই এই বসুমতী। তক্ষর আত্মা ওম জানিবে অন্তরে, উহাই পরম ব্রহ্ম এই চরাচরে। যোগরত যেই জন এ ভব মাঝারে, সতত হৃদয়ে ধ্যান করিবে ওঙ্কারে। সকল মন্ত্রের শ্রেষ্ঠ ওম মাত্র হয়, আমার বচন সত্য জানিবে নিশ্চয়। ওঙ্কার নিয়ত ধ্যান করে যেই জন, পুনর্জন্ম নাহি সেই রহে যে কখন। ত্রিদেব সদৃশ নন্দী জানিবে ওঙ্কার, আমি ব্রহ্মার সেই বিষ্ণু গুণাধার। ওঙ্কার যোগীর পুণ্য কি করি বর্ণন, অক্ষয় অজর সেই জানিবে বচন। ইন্দ্রিয় নিগ্রহ করি যোগবিদ জন, এক মনে ওঙ্কারে রে করিবে স্মরণ। এরূপে চিন্তিবে সদা আপনার মনে, বিরাজে পুরুষ এক হৃদয় পদ্মাসনে। অঙ্গুষ্ঠ প্রমাণ সেই পুরুষ প্রবর, অরূপী হয়েন তিনি খ্যাত চরাচর। এই রূপ চিন্তা করে যেই মহামতি, ওঙ্কার সতত জপ করে যে সুমতি। ব্রহ্ম আরাধনা হয় জানিবে তাহার, কহিনু নিগুড় তত্ত্ব নিকটে তোমার। প্রাণায়াম সুসাধন করে যেই জন, ইন্দ্রিয় নিগ্রহ করি হয় এক মন। সর্বপাপ হতে মুক্তি যেই জন সেই জন পায়, শাস্ত্রের প্রমাণ এই কহিনু তোমায়। অব্যয় শিবের পদ পায় সেই জন, অদ্ভুত করে শরীরে ধারণ। বায়ুহীন স্থানে দ্বীপ যেই মত রয়, সেই মত থাকে সেই নাহিক সংশয়। ওঙ্কার যখন ধ্যান করিবে সুজন, কম্পিত শরীর নাহি করিবে তখন। বিশুদ্ধ অন্তরে ধ্যান করিতে হইবে, তবে তো মনের বাঞ্ছা অবশ্য পুরিবে। ইন্দ্রিয়গণের বশ প্রাণায়ামে করি, ওঙ্কারে করিবে ধ্যান শাস্ত্র অনুসরি। ওকার উকার আর জানিবে মকার, এতিনে চিন্তিবে যোগী ওহে গুণাধার। ইহাতেই মোর চিন্তা হইবে সাধন, কহিনু শাস্ত্রের কথা তোমার সদন। ওকারের ঋগ্বেদ জানিবে সৃজন, উকারের যজুবেদ করিবে মনন। মকারের সামবেদ করিবে জ্ঞান, একত্রে অথর্ব বেদ ওহে মতিমান।
ওঙ্কার পরম সূক্ষ্ম শাস্ত্রের বচন, ওঙ্কার পরম প্রভু শুনো মহাজন। যম নিয়মাদি করি হয়ে এক মন, ওঙ্কারের হৃদি মাঝি করিবে স্মরণ। সহস্র সহস্র পাপ যেই জন করে, ওঙ্কার যদ্যপি সেই হৃদি মাঝে স্মরে। তাহার পাতক রাশি হয় বিমোচন, শাস্ত্রের বচন মিথ্যা নহে কদাচন। শিবের সমান হয় জানিবে ওঙ্কার, ওঙ্কার পরম ব্রহ্ম কহিলাম সার। ব্রহ্মাদি দেবগণ একাগ্র অন্তরে, সর্বক্ষণ ওঙ্কারের হৃদি মাঝি স্মরে। ইহার প্রসাদে মুক্তি সর্বজন পায়, কহিনু নিগূঢ় তত্ত্ব জানিবে তোমায়। সামান্য যোগের কথা করিনু কীর্তন, ইথেই মহৎ পুণ্য পায় জীবগণ। ভক্তি ভরে যেই জন অধ্যয়ন করে, অথবা শ্রবণ করে একাগ্র অন্তরে, অথবা দিবের দ্বারা করায় পঠন, শ্রবণ করায় কিংবা যেই কোনো জন, সর্বতীর্থ ফল পায় সেই মহামতি। মিথ্যা কবু নহে এই শাস্ত্রের ভারতী, পুরাণের সার এই শিব পুরাণ, পড়িলে শুনিবে পায় দিব্য তত্ত্ব জ্ঞান। নমস্কার।